বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী ৩ পবা মোহনপুর আসনে দলের মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে। এই ট্রেন কারো রোধ করার ক্ষমতা নেই। অনেকেই নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ তাদের ওই সকল ষড়যন্ত্র রুখে দিতে মুখিয়ে আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে গতকাল বিকেলে পবা উপজেলা বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠন বড়গাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। ১ নম্বর বিএনপি ওয়ার্ড সভাপতি শামসুল মণ্ডলের এতে সভাপতিত্ব করেন। নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় সরকারি কৃষ্ণধন উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলা স্কুলের শিক্ষকগণ অংশ নেন। এ সময় বক্তাগণ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে স্ব অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার গুরুত্ব আরোপ করেন। এছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মাসুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক আমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার শাহাদত ও শিক্ষক প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। বগুড়ায় আগামী ৮ই জানুয়ারি শুরু হতে যাচ্ছে ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে আয়োজিত এই উৎসব চলবে ১০ই জানুয়ারি পর্যন্ত। জেলার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদের আয়োজনে এবারের উৎসবে ৩২টি দেশের ৭১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৫টি ক্যাটাগরিতে আন্তর্জাতিক শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম ও ওপেন ডোর শর্ট প্রদর্শন করা হবে। উৎসব পরিচালক সুপিন বর্মন জানিয়েছেন, প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র বাছাইয়ের জন্য দেশ বিদেশের বিভিন্ন বিশিষ্ট নির্মাতা ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের নিয়ে জুরি বোর্ড গঠন করা হয়েছে। উৎসবকে ঘিরে থাকবে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। পরিবেশ দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে বগুড়া জেলা প্রশাসন। এই ধারাবাহিকতায় গতকাল সদর উপজেলার পূর্ব পালসা এলাকায় পরিচালিত এক অভিযানে আনুমানিক ১,০১৫ কেজি সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে কারখানা মালিককে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মাহমুদুল হাসান। অভিযানে র্যাব ১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা নিরাপত্তা ও সহায়তার দায়িত্বে ছিলেন। রাজশাহী জেলায় চলতি মৌসুমে ১৫,১০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৫৩,০০০ মেট্রিক টন। এরই মধ্যে জমি থেকে সবজি তুলে স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে ঢাকার পাইকারি বাজারগুলোতে প্রেরণ করা হচ্ছে। কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগ প্রণোদনা হিসেবে ৬,১৬০ জন কৃষককে প্রত্যেক ২০ শতক জমির জন্য বীজ ও সার প্রদান করেছে। আগাম শীতকালীন সবজির জন্য শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পালং শাক সহ চাহিদাসম্পন্ন অন্যান্য সবজির ব্যাপক চাহিদা রয়েছে। কৃষি বিভাগ কৃষকদেরকে উদ্বুদ্ধ করার পাশাপাশি অধিক ফলনের বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। এদিকে শস্য ভাণ্ডার খ্যাত নাটোরে রোপা আমন ধান কাটার কার্যক্রম শুরু হয়েছে। আবাদি জমি থেকে কৃষকরা ধান সংগ্রহ করছেন। ১ মাস ধরে পর্যায়ক্রমে চলবে এই কার্যক্রম। ইতোমধ্যে ৬,১২৭ হেক্টর জমি থেকে ধান সংগ্রহ করা হয়েছে। হেক্টর প্রতি ৩.৫ টন করে ফলন পাওয়া যাচ্ছে। নাটোর জেলায় রোপা আমন ধান চাষের আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। জেলায় চলতি মৌসুমে ৭৬,৮৮৫ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৭৬,৯৯৭ হেক্টর জমিতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, রোপা আমন ধান সংগ্রহে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। কৃষি ব্লকগুলোতে সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ধানের মোট ফলন 4 লাখ টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 36%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:19। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।